নজর রাখবো। দেখতেই পাচ্ছেন বেনিয়মের স্বর্গরাজ্য। কেন এ কথা বলছি? নেই 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 তীর্থক্ষেত্র তারাপীঠে চিহ্নিত 15টি হোটেলে কার্যত নেই রাজ্য। সুরক্ষার জন্য যা থাকার কথা তার অনেক কিছুই নেই বলে অভিযোগ। তাই 15টি হোটেল ও লজে তালা ঝুলিয়ে দিল প্রশাসন। ভবিষ্যতে বিপর্যয় রুখতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। নজরদারিতে প্রশাসনের 5টি দল। আমরা আজকে আরো 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি, তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। তারাপীঠের হোটেল বিদেশিনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 9 জনের। প্রাথমিক তদন্তে ধরা পড়েছে গাফিলতি, নিয়মভঙ্গের গুচ্ছ গুচ্ছ অভিযোগ। এই পরিস্থিতিতে সুরক্ষা বিধি না মানার অভিযোগে তারাপীঠের 15টি হোটেলে বন্ধের নোটিশ দিল প্রশাসন। বাকি হোটেল ও থাকার জায়গাগুলোতে সমস্ত নিয়ম মানা হয়েছে কিনা খতিয়ে দেখতে গড়া হয়েছে 5টি দল। আমরা 5টা টিমের ফরমেশন করছি। আমাদের ফায়ারের লোক থাকবে, ইলেকট্রিসিটির লোক থাকবে, পিডব্লিউডি সিভিল, পিডব্লিউডি ইলেকট্রিক্যালের লোক থাকবে, এসডিপিও থেকে পুলিশেরও লোক থাকবে। এরা প্রত্যেক হোটেলে গিয়ে এরা জয়েন্ট ইন্সপেকশন করবে। প্রশাসনের নির্দেশে তালা পড়েছে তারাপীঠ ও চণ্ডীপুর এলাকার আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউস, হরে কৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, বীরভূম লজ, ভোলানাথ ভবন, হোটেল দেব, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস হোটেল অ্যান্ড লজ, তপতি লজ, সন্দীপ লজ, কেশরী লজ এবং দত্ত ভবনে। প্রশাসনের দাবি, নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল এই হোটেল ও লজগুলো। ফায়ার সার্টিফিকেট নেই, বিদ্যুৎ সংযোগ বেআইনি, নিয়ম মেনে ঢোকার ও বেরোনোর গেট নেই, সিঁড়ি অপরিসর, পলিউশন সার্টিফিকেট নেই, এফএসএসআই বা খাদ্য সুরক্ষা লাইসেন্স নেই, প্রশিক্ষিত কর্মী নেই, এমনকি জেনারেটরের বেসিক ফি সেটাও দেওয়া হয় না বলে অভিযোগ। এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে আগে, যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না, তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এইটা স্ট্রিক্ট অ্যাকশন আজকে নিতে হচ্ছে। এবার দেখুন তারাপীঠের নিয়মবিধির তোয়াক্কা না করে কিভাবে হোটেল আর লজ তৈরি হয়েছে। আগে একবার সরকারি পক্ষ থেকে অর্ডার দেওয়া হয়েছিল যে ডবল সিঁড়ি করতে হবে এবং ফায়ার লাইসেন্স করতে হবে। তখন কেউ কেউ ডবল সিঁড়ি করতে পেরেছিল, ফায়ার লাইসেন্সও করতে পেরেছিল। আর কেউ কেউ ফায়ার বসিয়েছে, পাম্প লাগিয়েছে, পাইপ লাগিয়েছে, ট্যাঙ্ক লাগিয়েছে, কিন্তু পারমিশন এখনো তারা পায়নি। আর কেউ কেউ জায়গার অভাবে সিঁড়ি করতে পারেনি। তার কারণ এই এলাকায় বেশিরভাগ লজই আছে কনজাস্টেড এলাকা, খুব ছেড়ে ছুড়ে করা নেই, গায়ে গায়ে লজ। এখন এইভাবে তার লজ চালানো যায় না। অনেকেই প্রশ্ন তুলছেন, লজ বা হোটেল নিয়ম মেনে তৈরি হচ্ছে কিনা, নির্মাণের পরে নিয়মবিধি ঠিকঠাক মানা হচ্ছে কিনা শুরুতেই কেন দেখা হয় না। ফায়ার ডিপার্টমেন্ট তো দেখেছি শুধু বিশ্বকর্মা পরে চাঁদাটাই নিতে আসে, কোনো কিছু দেখেও না, কোনো কিছু করেও না। ওরা একটা চেকলিস্ট করে দেবে, এরপরে যারা নতুন কনস্ট্রাকশন করবে তারা পুরোটা চেকলিস্ট পেয়ে যাবে কি ওদেরকে কিভাবে কনস্ট্রাকশনটা করতে হবে, ইনক্লুডিং ইলেকট্রিক্যাল, ইনক্লুডিং ফায়ার। তাহলে সব সেফটি মেজার্স তাহলে ওরা আগে থেকে নিতে পারেন, এরকম আমরা ওদেরকে ফ্যাসিলিটিসটা প্রোভাইড করে দিই। প্রশাসন সূত্রে খবর, তারাপীঠে রোজ 20 থেকে 30 হাজার পুণ্যার্থীর আনাগোনা হয়। কৌশিকী অমাবস্যার মতো বিশেষ বিশেষ দিনে তা কয়েক লক্ষ হয়ে যায়। পুণ্যার্থী হিসেবে এটাই বলবো যে মানে কোনো সুরক্ষা নেই, বা যেটা শুনলাম আর কি যে পেছনের দরজা তালা দেওয়া ছিল, এটা মানে শুনে খুবই খারাপ লাগলো যে এই হোটেলে কোনো ব্যবস্থা ছিল না। তাই প্রশাসনের কাছে আমার একটাই আবেদন যে আমরা অনেক দূর থেকে এখানে আসি, অনেক আশা নিয়ে মায়ের কাছে পুজো দিতে, তো এগুলো যেন ব্যবস্থা ঠিক করা হোক। নিরাপত্তাগুলো তো দেখা উচিত প্রত্যেকটা প্রশাসনের দিক থেকে, প্রতিটা হোটেল ছাড়পত্র দেওয়ার আগে। আদারওয়াইজ কি হবে না, এরকমগুলো হতেই থাকবে। আর এগুলো একটা ঘটনা ঘটার পরে এই জিনিসগুলো হচ্ছে, এগুলো ঘটার আগে এই জিনিসগুলো মানে প্রিকশন আগে থেকেই নেওয়া উচিত। অভিযোগ, তারাপীঠের হোটেলে বিপর্যয়ের সময় আগুন নেভানোর ব্যবস্থাটাই কাজে লাগানো যায়নি। সে বিষয়টিকে মাথায় রেখে হোটেল কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। হোটেলগুলোর স্টাফ আর ম্যানেজার এদেরকে নিয়ে আমরা বিফোর কৌশিকী অমাবস্যা আমরা একটা পুরো ড্রিল করব,
যেখানে ফায়ারের লোক থাকবে, ওরা ট্রেনিংটা করাবে, ওরা পারফর্ম করে তাদেরকে একটু বুঝিয়ে দেবে। মোটামুটি আমাদের তারাপীঠে অ্যারাউন্ড 400টা হোটেল আছে। 400 হোটেল থেকে মানে 2 জন রিপ্রেজেন্টেটিভ যদি থাকে তাহলে আমরা অ্যারাউন্ড 800 to 1000 লোকের আমরা এই ড্রিলটা করাবো এই নেক্সট 10 দিনের মধ্যে। তারাপীঠের হোটেল বিদেশিনীতে কতজন আবাসিক ছিলেন এখনো তার সংখ্যা জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, বিপর্যয়ের পরে খোঁজ মিলছে না রেজিস্টারের, প্রভাব পড়ছে তদন্তে। নিয়ম নাস্তির আরও একটা অভিযোগ, অনেক ম্যানেজার রাত্রেবেলায় তার লিখে লিস্ট করে ফাঁড়িতে 1 কপি জমা দিয়ে আসতো আর 1 কপি নিজেদের কাছে রাখতো। এখন যে 2 মাস থেকে বন্ধ হয়ে আছে সেটা আমার জানা নাই সঠিকভাবে। আর যদিও বন্ধ হয়ে থাকে তাহলে পুলিশ কেন নেয়নি বা লজ মালিকরা কেন দিচ্ছে না সেটা সঠিকভাবে এখন আমি বলতে পারবো না। সে তো নিশ্চয়ই দেখার দরকার ছিল, ওদের সঙ্গে তো সম্পর্ক, ওরাই তো চেয়েছে, প্রশাসনিক তো চেয়েছিল জিনিসটা যে লিস্টগুলো এখানে থাকলে সুবিধা হবে। নিয়মবিধি ভাঙার একের পর এক অভিযোগে গ্রেফতার করা হয়েছে হোটেল বিদেশিনীর মালিক প্রবীর পাল ও তার ছেলে কল্যাণকে। অনিচ্ছাকৃত খুন, গাফিলতির অভিযোগে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত বাবা ছেলেকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। তারাপীঠ থেকে রৌনক দত্ত চৌধুরী ও অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। সোমবার ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। 9 জনের প্রাণ চলে গেল এ ঘটনায়। দুর্ঘটনা রুখতে তৎপর প্রশাসন, অডিট কমিটি গঠন। তারাপীঠের প্রায় 400 হোটেলে গিয়ে পরিদর্শন করতেও কমিটি। দুর্ঘটনা রুখতে নজরে হোটেলগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা, পর্যাপ্ত জলের ব্যবস্থা, স্মোক ডিটেকশন সিস্টেম, ফায়ার ডিটেকশন অ্যালার্ম, বৈধ ফায়ার সেফটি ক্লিয়ারেন্স, ইমার্জেন্সি এক্সিট, হোটেল কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ। 15 দিনের মধ্যেই রিপোর্ট দেবে এই অডিট কমিটি। অ্যাকচুয়ালি এখন ফায়ারের এনওসি দিচ্ছে, ফায়ারের এনওসি নিয়ে তো শুরু হবে না। ফায়ারকে এসে দেখতে হবে যে এনওসি নেওয়ার উপযুক্ত কিনা। এই জানেন মানুষ কোনো কিছু দুর্ঘটনা হলে বেরোনে যেতে পারে। যেমন আজকে বিদেশি গতকালকে যেটা হয়েছিল, সমস্ত কিছু আছে, কাগজপত্র এবং সমস্ত কিছু আছে, কিন্তু ঠিকমতো কাজ করতে পারেনি। ফায়ার ডিপার্টমেন্ট তো দেখেছি শুধু বিশ্বকর্মা পরে চাঁদাটাই নিতে আসে, কোনো কিছু দেখেও না, কোনো কিছু করেও না। তবে নিয়মগুলো সব সঠিক মেনে চলা উচিত। এইরকম ধরনের একটা তীর্থস্থানে যেখানে হাজার হাজার লোক আসছে এবং তারাপীঠের ওপরে কয়েকশো গ্রাম অঞ্চল এবং বিভিন্ন জায়গায় শহরও প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে নির্ভরশীল, এই তীর্থযাত্রীদের উপরেই তাদের রুজি রোজগার। তাদের যদি এইভাবে মৃত্যুবরণ করতে হয় এটা খুব দুর্ভাগ্যজনক এবং আমাদের খুব কপাল খারাপ যে এরকম একটা ঘটনা কালকে ঘটেছে। আমরা অনুশোচনায় ভুগছি এবং তদন্ত হোক যে কি ভুল হয়েছে, কার ভুলে হয়েছে এতগুলো মানুষ মারা গেল। সরকার নিশ্চয়ই তদন্ত করবে। তারাপীঠের ছবি আপনাদের দেখাচ্ছি। এই যে ঘিঞ্জি এলাকা, এই যে হোটেলগুলো যদি আমরা নজর রাখি তাহলে দেখা যাবে যে এক একটা হোটেলের সঙ্গে এক একটা যে দূরত্ব হোটেলের মাঝে 1 হাত করেও ডিস্টেন্স নয়। এক হোটেলের ছাদে দাঁড়িয়ে অনায়াসে ছুঁয়ে ফেলা যায় পাশের হোটেলের দেওয়াল। কোনো কারণে এক হোটেলে যদি আগুন লাগে তাহলে পাশের হোটেলে তা ছড়াতে বেশিক্ষণ সময়ই লাগবে না। অপরিসর এলাকায় দমকল কিংবা উদ্ধারকারী দলের কাজ করাই দায়। একের পর এক বেআইনি নির্মাণ যেন যৌতুগৃহের জাল তারাপীঠ শহর জুড়ে। আমরা ইতিমধ্যে যে হোটেলে দাঁড়িয়ে আছি ছবিটা শুধু দেখাবো। এই হোটেল থেকে অন্য হোটেলের যে জায়গা ঠিক হাফ হাতও নয়, হাফ হাতেই ছুঁয়ে যাচ্ছে অন্য হোটেলের দেওয়াল। তীর্থে গিয়ে মৃত্যুকূপে বন্দী, পুণ্যার্চনে গিয়ে ঝলসে পুড়ে মৃত্যু। তারাপীঠের হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে ফের একবার প্রশ্ন তুলে দিল। এভাবে আর কতদিন, আর কত প্রাণ গেলে তবে ফিরবে হুঁশ? এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কাজকর্ম আর প্রশাসনের একাংশের গাফিলতি। জীবনের বিনিময়ে বারবার কেন তার মাসুল গুনতে হবে সাধারণ মানুষকে? পুণ্যার্জনে গিয়ে এই মৃত্যু মিছিলের দায় কে নেবে?
সরকার যে হোটেলগুলো নন ক্লাসিফাইড এবং যারা অলরেডি এক্সিস্টিং প্রপার্টিজ ব্যবসা করছে তাদের একটি ন্যূনতম যে গাইডলাইন সেটা নির্ধারণ করা এবং সেই গাইডলাইনকে স্থানীয় প্রশাসনের সহায়তা ইমপ্লিমেন্ট করানোটা, তাহলে কিন্তু এই সমস্ত ঘটনা আগামী দিনে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারবো। অনেকে ভাবেন যে একটা বিল্ডিং খাড়া করে দিলেই ওটাই, আর অনেকগুলো রুম করে দিলেই, আর তাতে একটা করে অ্যাটাচ বাথ লাগিয়ে দিলেই সেটা হোটেল হয়ে গেল, সেটা কিন্তু একদমই তাই নয়। একাধিক শক্তিপীঠের ভূমি বীরভূম জেলায় রয়েছে তীর্থনগরী তারাপীঠ। তারাপীঠ জুড়ে হোটেলের ছড়াছড়ি অনেক দিন ধরেই। প্রিমিয়াম হোটেল, বাজেট হোটেল, লো বাজেট হোটেল সবই আছে। স্থানীয় সূত্রের খবর, টেম্পল ট্যুরিজমের অছিলায় 2019 সালের পর থেকে ব্যাপক হারে হোটেল তৈরি হয়েছে তারাপীঠে। গড়ে উঠেছে একের পর এক হোটেল, লজ, গেস্ট হাউস। অভিযোগ, এমন বহু হোটেল রয়েছে যেখানে ন্যূনতম নির্মাণ বিধিও মানা হয়নি। খুঁটিয়ে দেখলে তা নজরেও পড়েছে। প্রায় গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা এই দুটি হোটেলের ছবি দেখুন। দুটো দেওয়াল কার্যত ঠেকে যাওয়ার উপক্রম। তারাপীঠ নির্মাণের ক্ষেত্রে নিয়ম মানার যেন কোনো বালাই নেই। প্রশ্ন উঠছে অগ্নি নিরাপত্তা নিয়েও। তারাপীঠে যৌতুকগৃহ হোটেল, ন্যূনতম ছাড় নেই দুটি হোটেলের মধ্যে। আমরা ইতিমধ্যে যে হোটেলে দাঁড়িয়ে আছি ছবিটা শুধু দেখাবো। এই হোটেল থেকে অন্য হোটেলের যে জায়গা ঠিক হাফ হাতও নয়, হাফ হাতেই ছুঁয়ে যাচ্ছে অন্য হোটেলের দেওয়াল। অর্থাৎ দুটো হোটেল পাশাপাশি। অন্যদিকে দেখতে পাচ্ছি এসির যে আউটডোর, সেই আউটডোর কার্যত ঠেকে গেছে অন্য হোটেলে। হোটেলের এসির আউটডোর ইউনিট এমনভাবে বসানো হয়েছে যা প্রায় ঠেকে গেছে পাশের হোটেলের দেওয়ালে। দুটি হোটেল পাশাপাশি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে কিরকম অবস্থা, যে একটি হোটেলের সিলিং এর সঙ্গে অর্থাৎ দেওয়ালের সঙ্গে অন্য হোটেলের যে এসির আউটডোর তা কার্যত ছুঁয়ে রয়েছে। অর্থাৎ ন্যূনতম যে ছাড় দুটো বিল্ডিং এর মধ্যে, সেই ন্যূনতম ছাড় পর্যন্ত দেওয়া হয়নি। দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে। গাফিলতিটা আমাদের না, আমাদের এই হোটেলটা বিগত 13 বছরের হোটেল। এই যে হোটেলটা হয়েছে, এই হোটেলটা আমাদের তখন এই অবস্থাতে ছিল না। এটা একটা বাড়ি ছিল, মানে হোটেলই ছিল, কিন্তু এই অবস্থাতে এটা ছিল না। বছরখানেক হয়েছে। এরা কি ন্যূনতম ছাড় দেয়নি? ন্যূনতম ছাড় হয়নি। এটা অ্যাকচুয়ালি ছাড় হয় আমাদের এইখানে নিয়মের হিসাবে 6 ফুট। আপনার হোটেলের সঙ্গে কি 6 ফুট ছাড় আছে? আমার হোটেলের সঙ্গে 6 ফুট ছাড় নেই। এটি নির্মীয়মান আরো একটি হোটেল যেটা প্রায় 6 তলা হচ্ছে। এরকম রাস্তার উপরে 6 তলা হোটেলের আদেও কি কোনো অনুমতি রয়েছে? এবং অনুমতির থেকেও বড় কথা, এখানেও সেই একই ছবি। দুটো হোটেল পাশাপাশি, তার যে ন্যূনতম ছাড়, সেই ন্যূনতম ছাড়ের কোনো বালাই নেই। এই ধরনের ঘটনাগুলো টিআরডিএ ঘটিয়েছে। টাকা নিয়ে সমস্ত হোটেলের পারমিশন দিয়েছে এবং এই ঘটনাগুলো ঘটার জন্য টিআরডিএ দায়ী। টিআরডিএ এই ধরনের হোটেলগুলোকে পারমিশন দিয়েছে, এইটাই তো টিআরডিএ দুর্নীতি। তারাপীঠের মতো তীর্থক্ষেত্রে সেখানে এতজন মানুষের প্রাণ চলে গেল, বহু মানুষ আহত। এই বেনিয়মের সঙ্গে যুক্ত যারা, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। তারাপীঠ জুড়ে অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠেছে একের পর এক হোটেল, লজ। অভিযোগ, বহু ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের ক্লাসিফিকেশন কমিটির রুল মানা হয়নি। তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনার পর এই হোটেলগুলো তৈরি করার ক্ষেত্রে যথাযথভাবে পরিকাঠামো সংক্রান্ত নিয়ম পালন করা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এত বহুতল গড়ে উঠল? কারা দিয়েছিল অনুমতি? তৃণমূল আমলে কেন বেআইনি নির্মাণের এমন বাড়বাড়ন্ত? কিছুই জানতো না প্রশাসন, নাকি সব জেনেও চোখ বুজেছিল? ক্লাসিফিকেশনটা দেয় হচ্ছে পর্যটন মন্ত্রক, ভারত সরকার। এই পর্যটন মন্ত্রক ভারত সরকারের অধীনে একটি কমিটি, সেই কমিটি অ্যাপ্লাই করার পরে 72টি পয়েন্টের উপর কমিটি পুরো ইন্সপেকশন করার পরে ক্লাসিফিকেশন করে দেওয়া হয়। ক্লাসিফিকেশন যদি না হয়ে থাকে, আইনত কোনো হোটেল ক্লেম করতে পারে না তার কোনো স্টার ক্যাটেগরি আছে। আমাদের ভারতবর্ষে কিন্তু এই ক্লাসিফিকেশন ব্যাপারটা পুরোপুরি ঐচ্ছিক, ভলেন্টারি। তবে আমি এটুকুই বলতে পারি যে যদি এই ক্লাসিফিকেশনটা ম্যান্ডেটরি করা হয়, তাহলে বোধহয় এই রকম সমস্যার হবে না। তারাপীঠের হোটেল থেকে বেরোনোর পথ খুঁজে না পেয়ে কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে ঝলসে পড়ে মৃত্যু, যা মনে করিয়ে দিচ্ছে গত বছর এপ্রিলে বড়বাজারের হোটেলের অগ্নিকাণ্ডের 14 জনের মৃত্যুর ঘটনাকে।
বিদেশিনী গানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তোমায় দেখেছি মাধবী রাতে, আর তারাপীঠের এই বিদেশিনী হোটেলে ভোরবেলা বেঘোরে মৃত্যু দেখলেন পুণ্যার্থীরা। রৌনক দত্ত চৌধুরী ও আবির ঘোষালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। তারাপীঠে হোটেলে আগুনে অনিচ্ছাকৃত খুনের মামলা। হোটেল মালিক প্রবীর কুমার পাল গ্রেফতার, মালিকের ছেলে কল্যাণ পালও গ্রেফতার। আগুন লাগার পর আধ ঘন্টা দমকল না ডাকার অভিযোগ। দমকল না ডেকে মালিক পালিয়ে যান বলে অভিযোগ। শুধু তাই নয়, এমার্জেন্সি গেট সেটাও বন্ধ ছিল বলে অভিযোগ। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি সহ একাধিক ধারায় মামলা। হোটেলে আগুনের তদন্তে 4 সদস্যের সিট গঠন। ডিউরিং ইনভেস্টিগেশন এটা ছিল ম্যান মেড ডিজাস্টার। ওনারের একটা কন্টিনিউইং লায়াবিলিটি বা অব্লিগেশন থাকে যারা প্রিমাইসেসে এন্টার করছে তাদের সেফটি বা সিকিউরিটি প্রোভাইড করার, এক্ষেত্রে যেটা করা হয়নি। ফায়ার সেফটি সিস্টেমের একটা লটেন্ট ইগনোরেন্স ছিল এবং তার সাথে ম্যানেজেরিয়াল স্টাফেদেরও প্রপার কেয়ারের একটা ডেফিসিয়েন্সি খুব ক্লিয়ারলি পাওয়া গেছে, কারণ তারা এক্সিস্ট গেটগুলো ওপেন করেনি। টিল ফায়ার ব্রেকআউট হওয়া পর্যন্ত এগুলো লক ইন অবস্থায় ছিল এবং কোনো ফায়ার সেফটি সাইরেনও ওখানে বাজেনি। সুতরাং এই যে ডেভাস্টেটিং সিচুয়েশন কিছুটা হলেও মিটিগেট করার সুযোগ থাকতো তারা যদি প্রপারলি ডিউ টাইমে তাদের তরফ থেকে প্রপার ইনিশিয়েটিভ নিতেন। 14 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল। লার্নেট এসিজিএম কোর্ট রামপুরার দুজনের রেসপেক্টে 7 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন। তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের। 9 জনের মধ্যে 2 জন শিশু আছেন। এই ঘটনার তদন্তে নেমে তারাপীঠ থানার পুলিশ হোটেল মালিক প্রবীর পাল ও তার ছেলে কল্যাণ পালকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ রামপুরহাট আদালতে পেশ করা হয়েছে। পুলিশের তরফ থেকে ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অনিচ্ছাকৃত খুন ও গাফিলতির ধারা আনা হয়েছে এই মামলায়। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে যে হোটেলের কি গাফিলতি ছিল, ফায়ারের বিষয়ে কোনো গাফিলতি ছিল কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখছে তারাপীঠ থানার পুলিশ। তারাপীঠ থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। বিগত সরকারের আমলে তারাপীঠে মাশরুমের মতো হোটেল গজিয়ে উঠেছে। সুরক্ষার ব্যবস্থা নিয়ে সন্দেহ। সরকার ব্যবস্থা নেবে, অপেক্ষা করুন। প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিগত সরকারের আমলে তারাপীঠে কিভাবে মাশরুমের মতো বিভিন্ন হোটেল গজিয়ে উঠেছে এবং সেই হোটেলগুলোর সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুই সন্দেহের মধ্যে। স্বাভাবিকভাবে সরকার ব্যবস্থা নেবে, আপনারা অপেক্ষা করুন একটু। কিন্তু এটা ঠিক যে এত বড় স্ট্রাকচার হয়ে গেছে, সব যদি নতুন করে করতে হয় তাহলে অনেক ঝামেলা, তার মধ্যে যতটা সম্ভব করা যাবে।